কর্মক্ষম করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। কারণ এখন কিন্তু মেয়েরা শিক্ষিত হওয়ার পরে তারা সবাই কাজে যেতে চাবে। আপনারা জানেন আমরা যখন ইলেকশন নিয়ে কাজ করেছি, যখন সকল জনগণের কাছে আমাদের প্রথমেই আমি একজন নারী হিসেবে আমার চিন্তা ছিল যে নারীদের কিভাবে প্রথম নিরাপত্তা নিশ্চিত করা যায়। কারণ এখন কিন্তু মেয়েরা শিক্ষিত হওয়ার পরে তারা সবাই কাজে যেতে চাবে, কর্মক্ষমতা যেন আমরা বাড়াতে পারি সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা এলাকাতে যে একটা কমিটি গঠন করা, যারা নিরাপত্তা বাহিনীদের সাথে কানেক্টেড থাকবে এবং একটা হটলাইন সার্ভিসের মাধ্যমে ইমিডিয়েট একটা অ্যাকশন নিয়ে যাওয়া যায়। এবং এই নিরাপত্তা নিশ্চিত করাটা আসলে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা কাউন্সিল করা হবে, এগুলো আমাদের পরিকল্পনাতে আছে। এবং নারীদেরকে কর্মক্ষম করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিভিন্ন সরকারি বেসরকারি যে সমস্ত জায়গাগুলোতে কাজের সুযোগ রয়েছে এগুলো আমাদের মাধ্যমে যেন তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জায়গাগুলোতে আমরা কাজ করে যাব। আর শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি অনেক উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগগুলো যেন জারি থাকে এবং তারা শিক্ষার পাশাপাশি নিজেদেরকে কাজে নিয়োজিত করার জন্য যে প্রশিক্ষণের দরকার হয় সেটা যেন আমরা যথাযথ ব্যবস্থা করতে পারি নিরাপত্তার পাশাপাশি। এটা আমাদের দেখা যাবে ভালো কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারে, সেদিকে দেখবেন তখন দেখা যাবে। আমি কিছুক্ষণ আগে বললাম যে এখন যেটা মেয়েদের রাজনীতিতে এসে কাজ করার ক্ষেত্রে আপনারা দেখেছেন বিগত সময়টাতেও বাংলাদেশের রিসেন্টলি যে কালচারটা 24-এর পরবর্তীতে এসছে, যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া অ্যাসেল্টের কাজটা হয়, যেই অপপ্রচারগুলো হয়, সত্য সংবাদটা আসলে নাগরিকের কাছে পৌঁছে দিয়ে ওখানে মানুষ যেটা নাগরিক যারা তারা হচ্ছে কনফিউজড হয়। সেই জায়গাটায় যেন না হয় আমাদেরকে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।